পুরীতে গিয়ে তৃতীয় দিনেই এতগুলো টিকিট নিয়ে আমি দৌড়াতে দৌড়াতে কোথায় ঘুরতে গেছিলাম, তার সাথে আমরা সকলে মিলে কি কি খাওয়া দাওয়া করেছি আজকের ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? সবাই খুব ভালো আছো। আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। পুরীতে তৃতীয় দিন আমরা সবাই ডিসাইড করেছিলাম যে আমরা সকলে মিলে ঘুরতে যাব। আমাদের প্ল্যান ছিল দুদিনের, বাট আমরা টিকিট ক্যান্সেল করে একদিন এক্সট্রায় থেকে গেছিলাম। তো সকাল সকাল আমরা কিন্তু তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে এখানে খেতে চলে এসেছিলাম। আর আমার প্লেটে দেখতে পাচ্ছ চাউমিন ছিল, আর আমার বরের প্লেটে ছিল রুটি আর আলুর দম। তো কেউ কেউ চাউমিন আর কেউ কেউ রুটি আলুর দম অর্ডার করেছিল। যেহেতু সবার লাস্টে আমরা দুজনে খেতে গেছিলাম, তাও চাউমিনটা আমাদের ভাগে পড়েনি, কিন্তু আমরা দুজনই চাউমিনই অর্ডার করেছিলাম। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিটের পরে সবাই তো অপেক্ষা করছিল যে কতক্ষণে খাওয়া দাওয়া হবে, তারপরে বেরোবো। তো আমাদের গাড়িও চলে এসেছিল আর আমরা সবাই দেখো বেরিয়ে পড়েছি। আর এদিনকে না প্রচন্ড রোদের তাপ ছিল, তাও কি করব, ঘুরতে তো হবেই, তাই না? তো আমরা কিন্তু গাড়িতে উঠে এখন এই সমুদ্রের সাইড সিনগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর দুপাশ দেখতে এত ভালো লাগে কি বলবো। এখান থেকে চলে যাওয়ার পরে না আমি এত মিস করব যে সমুদ্রের ধারগুলো, মানে গিয়ে গিয়ে বসে বসে গল্প করতাম। তোমরা কে কে পুরীতে গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। দেখো সমুদ্রের ধার তো এখন চলে গেছে, আর এখন আমরা যাচ্ছিলাম এমন এক জায়গায় যেখানে চারিপাশ দিয়ে শুধু গাছ আর গাছের এই গাছগুলো পুরো ঝাউ গাছের মতো দেখতে কি ভালো লাগছিল। রাস্তার দু সাইড দিয়ে যদি গাছ থাকে আর সামনে দিয়ে যদি পুরো সমান রাস্তা থাকে, জাস্ট সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়, এত সুন্দর লাগে। এখানে দেখো সবাই মিলে কিন্তু বসেছিল। কুন্তলদা পুরো বাবু হয়ে কিন্তু বসে পড়েছিল। তার পেছনে এখানে কিন্তু রাকেশ দা ছিল, আর এখানটাতে কিন্তু কুসুদি ছিল। এই সাইডে পৌলুমিদি একার মতন একা পুরো রিল্যাক্সে বসেছিল, আর পেছনে বসেছিলাম আমি, আমার বর আর মৌমিতা দি। আর এই সাইডে দেখো সোমনাথ দা পুরো পা তুলে বসে পড়েছিল। আর আমাদের সাথে কিন্তু দুজন মিসিং ছিল, কারণ একজন আগে বাড়ি চলে গেছিল আর আরেকজনের হয়েছিল পেটে ব্যথা। আর তার সাথে কি হতে পারে তোমরা নিজেরাই গেস করে নাও। তাই ও কিন্তু হোটেলেই শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিল, আর আমরা কিন্তু সকলে মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর সামনে কিন্তু এখানে রথিন ছিল, আর ছিল এখানে বৌদি ভাই। তো আমরা সকলে মিলে এখন ভিডিও করার চেষ্টা করছিলাম, বাট আমাকে দূর থেকে দেখাই যাচ্ছিল না, একদম ছোট লাগছিল। তাই আমি কিন্তু বারবার বৌদিকে বলছিলাম যে একটুখানি নিচে নামিয়ে ভিডিওটা করো, যাতে আমাকে একটু দূর থেকে দেখা যায়, কারণ একদমই ছোট ছোট লাগছিল। তারপরে সামনেই দেখি এই সুন্দর রাস্তা, আর এদিকে বৌদি আর রথিন দুজনেই কিন্তু ক্যামেরা নিয়ে এসেছিল, যার জন্য কিন্তু ওরা সামনে বসে দারুণ দারুণ ভিডিও করেছে। তারপরে দেখি একটা ছোট্ট নদী মতো গেল, তো ওটা দেখতে দেখতে কিন্তু আমরা ফাইনাল ডেস্টিনেশনে চলে এসেছি। আমরা এসেছিলাম এখন স্যান্ড আর্ট মিউজিয়ামে। তো এখানে দেখো সববার টিকিট কিন্তু কাটা হয়ে গেছে, আর আমরা কিন্তু ভেতরেও প্রবেশ করে নিয়েছি। আর এই জিনিসগুলো কি তোমাদের এক এক করে আমি কিন্তু সবটাই শেয়ার করব, তোমরা কিন্তু দেখবে আর তোমাদের খুবই ভালো লাগবে। তো এখন টুকটুক করে কিন্তু আমরা ভেতরে চলে গেছি, আর গিয়ে কিন্তু সবার ফার্স্টে একটাই কাজ করেছি, একটু ফটো তোলা। আর এত সুন্দর সুন্দর পুরো বালি দিয়ে জিনিসগুলো বানানো রয়েছে, এত ভালো লাগছে। আর ফটো তুলবো না এটা কি হয়, আর তোমাদের সাথেও তো শেয়ার করতে হবে। দেখো এখানে প্রচুর বালি দিয়ে জিনিস বানানো রয়েছে। এইখানে দেখতে পাচ্ছ একটা সিংহর মুখ ছিল, আবার সিংহ মানুষও ছিল। এই জিনিসটা কি ছিল আমি জানি না, তোমাদের সাথে এক এক করে দেখাই। তোমরা যদি কেউ জানো এই জিনিসটা কি, কমেন্টস করে জানাবে। আর পুরীতে গিয়ে এই স্যান্ড আর্ট মিউজিয়ামে গেছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এইখানে দেখো কিং কং পুরো একদম আঁকা রয়েছে, তার পাশে কিন্তু ছিল অ্যাভেঞ্জার্স। দেখতে কি দারুণ লাগছিল, মানে যে বানিয়েছে সত্যি তার ট্যালেন্ট আছে, নাহলে এত সুন্দর বালি দিয়ে জিনিস বানাতেই পারবে না। তারপর এখানে গণেশ ঠাকুরও ছিল, দেখতেই পারছো কি সুন্দর পুরো একদম নিখুঁত বানিয়েছে। ওখানে কিন্তু দুর্গা মূর্তিও ছিল, এখানে আবার দুর্গা মূর্তির মুখটাও ছিল, মানে এত ভালো লাগছিল। তো আমরা কিন্তু সব কটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছি, মানে জাস্ট অসাধারণ লাগছিল। আর এই দেখো মৌমিতা দি আর রথিন এখানে ফটোশুট করা শুরু করে দিয়েছে। তারপরে কিন্তু আমরাও ফটোশুট করা শুরু করে দিয়েছিলাম। আর হ্যাঁ, ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই কিন্তু আমরা এর মধ্যে ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারিনি, তাই ফোনই ইউজ করতে হয়েছে আমাদের। আর এই জিনিসটা দেখো পুরো কি দারুণ লাগছে না, পুরো তাজমহলের মতো করে করা রয়েছে।
তো আমাদের এই মিউজিয়ামে ঘোরা কিন্তু কমপ্লিট, আর ছবি ভিডিও সবই কিন্তু করা কমপ্লিট। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম আবার আমাদের গাড়িতে। এখন আমরা গাড়িতে বসে কিন্তু যাব আর একটা জায়গায়। আর এই গাড়িতে বসলে এই যে এত ভালো লাগছে, পুরো পা ছড়িয়ে বসা যাচ্ছিল, মানে এতটা বড় গাড়ি ছিল। আর এই রাস্তার দুপাশ দিয়ে যে গাছগুলো মাথার ওপর দিয়ে রয়েছে, এই সিনটা দেখতে জাস্ট অমাইক লাগছিল। ফার্স্টে যখন আমরা ওই মিউজিয়ামে এসেছিলাম আমি তো সবার লাস্টে বসেছিলাম, আমি এই সামনের ভিডিওগুলোই করতে পারছিলাম না, তাই পরের বার কিন্তু আমি পুরো সামনে বসে পড়েছি। তারপরেই কিন্তু আমরা চলে এসেছি এই যে এত সুন্দর ব্যাগসের দোকানের এখানে। এত দারুণ দারুণ মিষ্টি মিষ্টি কিউট কিউট ব্যাগ ছিল না, আমার মনে হচ্ছিল আমি সব কিনে নিই, বাট প্রচণ্ড দাম ছিল গাইস, কি আর বলবো। তো এখান থেকে তো আমি আর ব্যাগ কেনার সাহস দেখিয়েছিলাম না, ভেবেছিলাম যে আমরা যখন বিচের ধারে যাব ওখান থেকেই কিনবো, কারণ আমরা এখন এসেছিলাম কোণার্কে সূর্য মন্দিরটা দেখতে। তো আমি তো দেখেই পুরো পাগল হয়ে গেছিলাম, আমি দৌড়াতে দৌড়াতে কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। আর এতটা সুন্দর লাগছিল, আর মনে হচ্ছিল যেখানে খুশি দাঁড়িয়ে আমি ভিডিও করি, ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর আসবে। তো তারপরে জানতে পারলাম যে টিকিট কেটে ঢুকতে হয়, তাই কিন্তু আমরা তাড়াতাড়ি করে টিকিটটাও কেটে নিয়েছি। আর এখন আমরা কিন্তু সবাই টুকটুক করে যাব ওই মন্দিরের ওখানে, আর মন্দিরের ভেতরে কি কি আছে কি না সেগুলোও তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তার আগে চলে গেছিলাম কিন্তু আর একটা মিউজিয়ামে, এখানেও কিন্তু সমস্ত কিছু লেখা রয়েছে আর ছোট ছোট করে সমস্ত কিছু কিন্তু করা রয়েছে। এই দেখো, এটা হচ্ছে জগন্নাথের ওই মন্দিরটা, এটা হচ্ছে সূর্য দেবতা। আরো এরকম প্রচুর প্রচুর জিনিস ছিল যেগুলো মিউজিয়ামে দেখেছি, সেগুলো সবটাই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর ওখানে দাঁড়িয়ে আমরা কি কি খেয়েছি সেগুলোও শেয়ার করবো। তো ততক্ষণের জন্য আমার পেজটা ফলো করো। আজকের ভিডিওটা কেমন লাগছে জানিও। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।